পৃথিবীতে প্রায় শহর ও দেশ মিলে 25টি স্থানে হিজাব বা নেকাব নিষিদ্ধ। এর মধ্যে 5-6টা মুসলিম দেশ আছে, মুসলিম প্রধান দেশ। এমনকি কোথাও কোথাও 90% 95% মুসলমান। সেখানেও নেকাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। নেকাব মানে যেটা মুখ ঢেকে ফেলা হয়, চোখ ছাড়া কিছু দেখা যায় না, সেটার কথা বলছি। কোথাও কোথাও তো পুরো বোরকাই নিষিদ্ধ। বোরকা পরিধান, আমদানি রপ্তানি, এমনকি বোরকার পক্ষে প্রচার করাও নিষিদ্ধ। অনেক অনেক দেশ আছে সেখানে, কমিউনিস্ট দেশ থেকে শুরু করে মুসলিম দেশ, এমনকি সবচাইতে স্বাধীনতা ভোগকারী ইউরোপের দেশও আছে। এখন এবার সর্বশেষ খবর হচ্ছে, বর্তমানে মুসলমানদের নতুন বন্ধু, নয়া বন্ধু রাশিয়াতে দাগেস্তান অঞ্চলে নেকাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং এই নেকাব নিষিদ্ধ করে দেওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে এই নেকাব পরে মানুষ গোপনভাবে চলাফেরা করতে পারে এবং তারা সন্ত্রাসী কাজে লিপ্ত হতে পারে, ড্রাগ আনা নেওয়া করতে পারে, যে কোনো অপরাধ করতে পারে, তার কারণে তার পরিচয় গোপন থাকে। আমি এর আগেও বলেছি যে এই নেকাব পরেই কিন্তু, এই হিজাব পরেই কিন্তু বা আবায়া পরেই কিন্তু ইসরায়েলি আইডিএফের গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ কিন্তু গাজাতে এই হিজাব বা নেকাব পরেই কিন্তু গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই হামাস জঙ্গিদের খুঁজে বের করেছে এবং তাদের হত্যা করেছে। এমনকি ইসরায়েলের জিম্মিদের উদ্ধার করেছে নেকাব পরে গিয়ে। আমরা দেখেছি আমাদের বাংলাদেশে নেকাব পরে ফেনসিডিল রাখে, ফেনসিডিল পাচার করে। আবার এও জানি যে কিছু কিছু নারী আছে যারা সন্ধ্যার পরে নেকাব পরে বা হিজাব পরে কালো বোরকা আবদ্ধ হয়ে তারা কল গার্ল হিসেবে আমরা ঢাকা শহরে দেখি। আমরা অনেক গেস্ট হাউস থেকে দেখি সকালবেলা ভোরবেলা তারা নেকাব পরে বের হয়ে যাচ্ছে, ঠিক সন্ধ্যার আগে তারা আবার প্রবেশ করতেছে। আমরা অনেক জায়গায়, ঢাকা শহরের স্বনামধন্য অনেক জায়গায় আমরা দেখেছি, এখনও আছে। এছাড়া ফুটপাতে মানে ভ্রাম্যমাণ যারা মোবাইল প্রস্টিটিউট যারা, তাদের দেখেছি আমরা ভ্রাম্যমানেরাও এরকম নেকাব পরে থাকে। আমি নেকাব বা পোশাকের সমালোচনা করতেছি না, আমি আপনাদের উদাহরণ দিলাম মাত্র যেগুলো আমাদের বাংলাদেশের। এছাড়া আমরা দেখেছি নেকাব পরে একজনের বদলে আরেকজন পরীক্ষা দিতে গেছে। বাংলাদেশে পরীক্ষার সময় পরিচিতি নিশ্চিত করার জন্য মুখ খুলতে বলায় কোনো মসজিদের খতিবের বিরোধিতা করেছে। আরে ভাই, একটা মানুষ বোরকা পরে নারী না পুরুষ সেটাই তো নির্ণয় করা যায় না। আর সেই নারী কিনা যে পরীক্ষার্থী, আপনি এটা জানলেন কিভাবে যে এই নারীটাই পরীক্ষার্থী, যার চোখ ছাড়া কিছু দেখা যায় না? আপনি কীভাবে নিশ্চিত হবেন যে সালমার জায়গায় সালেহা পরীক্ষা দিচ্ছে না, অথবা সালমার জায়গায় সীতা পরীক্ষা দিচ্ছে না, অথবা গীতার জায়গায় গোলাপি পরীক্ষা দিচ্ছে না? আপনি কীভাবে জানলেন? আপনি কীভাবে বুঝলেন যে আমেনার জায়গায় সাবিত্রী পরীক্ষা দিচ্ছে না? আপনি কিভাবে বুঝবেন? এই চোখ ছাড়া যদি কিছু না দেখা যায়। আর এতই যদি আপনাদের মনে হয় যে ইসলামের সব কিছু মেনে চলতে হবে, তাই ইসলামে তো আপনি বেগানা নারী তো ঘর থেকে বের হয় নিষেধ। আপনি ঘর থেকে বেরোন কেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন পড়তে আসেন? আপনি বিদেশে কেন পড়তে যাবেন? আপনি তো ঘর থেকে বেরোনোই নিষিদ্ধ। আপনি ঘর থেকে বেরোবেন কেন? আপনার ঘর থেকে বেরোবেন না। আপনার যদি নেকাব পরে ইসলাম পালন করার ইচ্ছা থাকে, যে পরপুরুষদের, আপনি আসেন না ইউনিভার্সিটিতে, আপনার জন্য কওমি মাদ্রাসা আছে, তো আপনার জন্য ওপেন আছে কওমি মাদ্রাসা, সেখানে যান, সেখানে গিয়ে পড়েন। আপনাকে তো না করে নাই কেউ। কওমি মাদ্রাসায় গিয়ে আপনি কি পড়লেন ওটা তো কেউ দেখে না। এটা জাতীয়ভাবে কোনো তদারকি নাই, আন্তর্জাতিকভাবেও নাই। আপনি যান, সেখানে চলে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন আসবেন? আবার এই কথা বলার জন্য আবার অনেকে গালাগালি শুরু করবে যে তোর কি, আমার কি মানে নিরাপত্তার ব্যাপার আছে, প্রতারণার ব্যাপার আছে, তাই বলছি। আপনি যদি এতই ধর্ম মানবেন, নারীদের কথা বলতেছি আমি, নারীদের তো ঘর থেকে বের হয়ে নিষেধ। ধরেন চিটাগাং থেকে একটা নারী ঢাকায় আসতে পারবে না আকাশে, তাকে মাহরাম পুরুষ হইতে হবে, মানে যার সাথে তার বিয়ে হারাম তাদের নিয়ে আসতে হবে। সেগুলো নিয়ে আপনারা আসবেন, তাহলে আইসেন না। তাহলে আপনাকে তো মাহরাম সব পরীক্ষার হলে বসতে দিতে হবে, তাই না? একে একে নিষিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখলাম একটি মুসলিম দেশে, যেখানে 95% মুসলিম, সেখানে
হিজাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেখানে হিজাব আমদানি রপ্তানি পরিধান এমনকি ঈদকে পর্যন্ত বিদেশি সংস্কৃতি বলে তাকে সেভাবে উৎসব হিসেবে পালন করতে না করে দিয়েছে, তাদের সংস্কৃতি বিরোধী বলে। এখন সর্বশেষ যুক্ত হলো রাশিয়ার কাজাখস্তান অঞ্চল। কোন কাজাখস্তান? কিছুদিন আগে সেখানে চার্চে হামলা হয়েছে, সিনাগগে হামলা হয়েছে, এমন অন্যান্য জায়গায় হামলা হয়েছে, সেখানে প্রায় 22-23 জন মানুষ মারা গেছে। ঠিক তার আগে আবার একটা হামলা যেখানে শত শত মানুষ মারা গেছে। সুতরাং তারা তাদের দেশের নিরাপত্তার জন্য কনসার্ন থাকতেই পারে, উদ্বিগ্ন থাকতেই পারে, সেটা করতেই পারে। যখন আপনি কোনো জিনিসে মিস ইউজ করবেন তখন সেটা নিয়ে সমালোচনা হবে। আমরা এও দেখেছি যে কোরআন শরীফের ভিতরে অস্ত্র নিয়ে আসে, কোরআন শরীফ কেটে তার ভিতরে পিস্তল রেখে নিয়ে আসছে। আমরা দেখেছি মসজিদ ইমামের বেশে, আমি বলি না ইমাম, মসজিদ ইমামের বেশে ইয়াবা বিক্রি করেছে। আমরা টিভিতে এগুলো দেখেছি। তো আপনি যখন নিরাপত্তার জন্য অবশ্যই নেকাব, আপনাকে মুখ খুলতে হবে, আপনার আইডেন্টিটি নিশ্চিত করতে হবে। না হলে আপনাকে কেন কোথাও, এই যে আমার বাসায় আগে লোকজন আসতো, আমি নিষেধ করে দিয়েছি, কারণ আমার বাসায় মুখ ঢেকে আসে, আমি তাকে চিনি না, সে কে, আমি তাকে জানি না, আমি তাকে বলবো না, এরকম অ্যালাউড না, আমার বাসায় হতে পারে না। আমার আত্মীয় স্বজনদেরও বলেছি, আমার এখানে যারা আসবে আমি বলেছি সিকিউরিটি কনসার্ন আছে, অন্তত যখন সিসি ক্যামেরার সামনে আরও মুখ খুলে আসতে হবে, তোমাকে কনফার্ম করতে হবে যে তুমি দিস ইজ ইউ, তুমি সালমা, তুমি সীতা, তুমি যেই হও না কেন, তুমি আমেনা, ঠিক আছে? তোমাকে মুখটা খুলে আসতে হবে, নাহলে তোমাকে জানবে কে? তুমি আমার ঘরে ঢুকলা, তুমি কে? তোমাকে তুমি চিনি না। তুমি আমার ঘরে না, শুধু রাস্তাতেও যদি একটা মানুষ যায় তাকে চেনা যাবে না কি? আর ওই যে আবার বললাম, যদি মনে করেন যে ইসলাম আপনি পরিপূর্ণ মানেন, আপনার তো হাট বাজার আসা নিষেধ, আপনার তো চাকরি করা ইসলামে নিষেধ, আপনার তো পড়াশোনা ইসলামে নিষেধ। খোদ হাট হাজারির সেই বড় মৌলানা, যাকে কেউ তেতুল হুজুর বলে, তিনি বিরাট অনেকের আদর্শ, তিনি বলেছেন মেয়েদের কেলাস 4-এর উপরে পড়া নিষেধ, পড়তে দেওয়া হবে না, তা উচিত না। তিনি বলেছেন, তারটা মানেন, আমি নয় পড়ে নেই, তেতুল হুজুর বলেছে। তেতুল হুজুর মানে আল্লামা শফি সাহেব বলেছেন। তেতুল হুজুর বলেছিলেন, তাকে উপাধি দিয়েছিলেন আমাদের জাসদের এক নেতা হাসান লঘিনু। আচ্ছা, আমি ওটাও বললাম না, আল্লামা শফি সাহেব, আমার ভাষায় বললাম, মৌলবীদের ভাষায়। আল্লামা শফি সাহেব তো বলেছে, আপনার সেটা মেনে নেন সেটা। অনেকেই দেখেছি আমি মালয়েশিয়াতে, কি দেখছি আমরা, একটা প্যান্ট পরে, জিন্স প্যান্ট পরে, আর উপরে একটা স্কার্ফ দেয়, ইসলাম মানল। ওই যে মৌলবীদের ভাষা উঁচু নিচু স্থানগুলো তো দেখাই যাচ্ছে, তো স্কার্ফ দেওয়ার কি মানে? আবার ইদানিং দেখবেন যে বাংলাদেশের আইডেন্টিটি হয়েছে, কোনো সিকিউরিটি গার্ডকে দেখবেন কান ঢাকা, কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখবেন কান ঢাকা। কীরকম? মৌলানা সাইদি আছে না, দেলার হোসেন সাইদি, দেইলার জাগার পুলিশ নিয়ে সে কি টিটকারি দিচ্ছিল জানেন? পুলিশ, আমি কিন্তু হিজাব না বললে, হিজাব দিয়ে মাথা ঢাকা টিটকারি দিচ্ছি না, আমি বলতেছি এটা করে। সে বলেছিল, কিসের আবার নারী পুলিশ, কিসের নারী আর্মি, এদের উঁচু নিচু, তাদের পাহারা দেওয়ার জন্য তার একজন লাগে, তাদের উঁচু নিচু স্থান দেখা যায়। এটা মৌলানা সাইদি, দেলার হোসেন সাইদি বলছে যে তাদেরই বডিগার্ড লাগে, আবার তারা কেমনে বডিগার্ড হয়, তারা কেমনে আইন শৃঙ্খলা, তাদের রক্ষা করার জন্যই বাহিনী দরকার, তারা কীভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়? এটা খোঁজ সাইদি, দেলার হোসেন, দেইলারা জাগার বলছে। দেইলারা জাগার আছে না জামাতের রুহানি পীর, কি আন্তর্জাতিক লাগাই দেয়, যেমন আমার নামে লিখবেন কালকে আন্তর্জাতিক ইউটিউবার, লাগাই দিলে হয়ে গেলো। আর কিছু হাজারখানিক প্রচার ঠিক মতো চালাই দিলে আন্তর্জাতিক ইউটিউবার হয়ে যাবো, মুখে পড়ে এরকম আন্তর্জাতিক বক্তা। সাইদি নাকি আন্তর্জাতিক বক্তা। যাই হোক, জামাতিদের প্রচার যে আন্তর্জাতিক বক্তা, এত কত বড় বড় মৌলানা পাকিস্তান রাস্তাঘাটে থাকে, বাংলাদেশের বড় বড় মৌলানা আছে, তাদের খবর নয়। জামাতে গেছে, প্রচার পাইছে, প্রথমে ক্যানভাসারের মতো, পরে প্রচার পেয়ে গেছে, পাকিস্তানি আইএসআই বাংলাদেশের জামাতের সংগঠন পেয়ে গেছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিই, বড় বড় সংগঠনে যোগ দিই বা জামাতে যোগ দিই, তারাই প্রসেসর আন্তর্জাতিক বক্তা। এইভাবে হয় আর কি, নাই দেশে ভোট খেলাই সন্দেশ। যা বলছিলাম, রাশিয়াতে বর্তমান মুসলমানদের নয়া বন্ধু, রাশিয়া নয়া বন্ধু কেন বললাম, অলরেডি তারা তালেবানের সাথে বলছে, তালেবান তাদের সন্ত্রাস বিরোধী কার্যক্রমের রাশিয়ার বর্তমান বন্ধু তালেবান। তো রাশিয়া বর্তমান বন্ধু, ইরানের বন্ধু, সিরিয়ার বন্ধু, এখন নয়া বন্ধু রাশিয়া। সেই রাশিয়ার কাজাখস্তানে নেকাব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কারণ ওই যে নিরাপত্তা, অবশ্যই নিরাপত্তা আগে, সে রাষ্ট্রীয় হোক আর ব্যক্তিগত হোক, নিরাপত্তা আগে। আমরা দেখেছি মাদ্রাসায় কীভাবে একজনের পরীক্ষা আরেকজনে দিচ্ছে, সবাই জালিয়াতি করছে, আমরা দেখেছি।
তাই রাশিয়ার কাজাখস্তান না, পুরো মানুষ, কেউ যদি নেকাব পরা মানুষ দেখে নিরাপত্তাহীনতায় ভুগে, এটা তাদের অন্যায় না, সেটা রাষ্ট্র হোক দেশ হোক আর যেই হোক না কেন।